হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার খুব পছন্দের একটা নিরামিষ রেসিপি। তো দেখো, অবশ্যই তোমাদের এটাও কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এই জিনিসটা খেতে আমার ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, লুচি, যা কিছুর সাথে এটা কিন্তু খুব বেশ যায়, দারুণ লাগে খেতে। তো সেটাই আজকে আমি বানাবো, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি রেসিপিটা আমি কিভাবে বানাই নিরামিষভাবে, আর প্লেন কোনো খেয়ে পেটের ক্ষতি হবে না। তো সেই জন্যই আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। তো আমি প্রথমে নিয়েছি, দেখতে পেলে তোমরা, 2 লিটার দুধ। সেটা আমি এখন কড়াই দিয়ে দেব, আর উনানটা বেশ ভালোভাবে জ্বলতে হবে যাতে এতটা দুধ ফুটে ওঠে। তো তার জন্যই আমি ভালোভাবে উনানটা জ্বালিয়েছি, ভালো জ্বালন দিয়েছি যাতে একদম দারুণ উনানটা জ্বলে। দুধটাকে এখন কড়াই ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দুধ তো সবারই খাওয়া দরকার, কিন্তু এমন সময় মানুষের এমন দিন আসছে না যে দুধটা সবারই হয়তো খেয়ে হজম করতে পারছে না। তো সেই কারণে দুধে তো অনেক রকম প্রোটিন থাকে। তো ছানা করে যে খাওয়া হবে, ছানাটাও হয়তো অনেকে পছন্দ করে না। তো সেই কারণে ছানাটাকে কিভাবে কাজে লাগিয়ে অন্যভাবে রেসিপি করে খাওয়া যায়, তো যাতে ছানাটা আমাদের শরীরে যায়, যে উপকারটা দুধের উপকারিতাটা মেটায়। তো সেই জন্যই এই রেসিপিটা। ছানা তো আর সবসময় খেতে ভালো লাগে না, সেটায় অল্প চিনি দিতে হবে, তবেই সেটা ভালো লাগে। কিন্তু চিনিটা দিলেই কিন্তু সেটা তার যে উপকারিতাটা থাকে সেটা পুরোটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই ছানাটাকে যদি আমরা একটু অন্যভাবে খেতে চাই, যাতে ছানাটা আমাদের শরীরে গিয়ে অনেকটা উপকার লাগে, সেই জন্য আমি এইভাবেই রেসিপিটা করছি। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। দুধটা আমি ততক্ষণ জাল দেবো যতক্ষণ না ফুটে ওঠে। দেখো, দুধটা এখন খুব ভালোভাবে ফুটে উঠছে। ফুটতেই আমি সাথে সাথে একটা হাতা নিয়ে নাড়াচ্ছি, নাহলে দুধটা একদম উতলে পড়ে যাবে। তো ততক্ষণই আমি নাড়িয়ে নেব যতক্ষণ না দুধটা ভালোভাবে ফুটছে। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে ছানার পাউডার, ছানাটা কাটানোর পাউডার। তোমরা এটা লেবুর রস দিয়ে কাটিয়ে নিতে পারো, বা ছানা কাটানোর যদি আগের দিনের জল রেখে দাও সেটা দিয়েও কাটানো যেতে পারে। তো আমি দিয়ে দেবো পাউডার, আমার কাছে আছে পাউডার। তো আমি ততক্ষণ আবার নাড়াতে থাকবো যতক্ষণ না ছানা আর জল আলাদা হতে থাকে। তো দেখো, আস্তে আস্তে এটাও কিন্তু আলাদা হতে থাকছে, তোমরা ওটা বুঝতে পারছো নিশ্চয়ই। আর দেখো, এটা আরও অনেকটা ফ্রেশ হবে, জলটা আরও স্বচ্ছ হয়ে যাবে ছানার জলটা। তো সেই জন্য আমি এটা নাড়িয়ে নিচ্ছি, আর উতলে যাবার ভয়টা নেই। তো দেখো, আমি এখন নাড়িয়েই যাচ্ছি, আর হয়েই এসছে ছানাটা। এই যে জলটা একদম পরিষ্কার, এই যে দেখো পরিষ্কার জল হয়ে গেছে। তো এইবার আমি ছানাটাকে আস্তে আস্তে ছেঁকে তুলে নেব। এটা যদি তোমাদের কাছে একটা সাদা ভালো কাপড় থাকে বড়, সেটাই তোমরা ছেঁকে নিতে পারো, বা বড় যে যদি ছাঁকনিটা থাকে সেটাই তোমরা ছেঁকে নিতে পারো। আমার কাছে নেই, তার জন্য আমি এই ছাঁকনি দিয়ে আস্তে আস্তে ছেঁকে নেব পুরো ছানাটাই। দেখো, এই যে আমার মোট ছানা বেরিয়েছে এতটা, আর এটারই রেসিপিটা করব। আর আমি এখানে আলু কেটে নিয়েছি, আমি যেহেতু আলু দিয়ে করব তার জন্য এইভাবে ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি, যেমন আমরা ঘুগনির আলু কাটি। কড়াটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম এতে সরষের তেল। তেলটা একটু গরম হতে দিলাম। কড়াটা একটু মনে হচ্ছিল হেলে গেছে, তো সেই জন্যই একটু সোজা করে ভালো করে বসিয়ে দিলাম। যেহেতু অনেকটাই তরকারি, তো সেই জন্য কড়াটা হেলে থাকলে পড়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য আমি ভালো করে কড়াটা বসিয়ে দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। উনানটায় অনবরত জাল দিয়ে যেতে হবে, কারণ নিভে গেলে তরকারিটার ভালো টেস্ট আসবে না, ভালোভাবে গরম হবে না তেল। সেই কারণেই তেলে অল্প দিয়ে দেবো 5 ফোড়ন। তো 5 ফোড়নটা একটু গরম হয়ে হালকা ভাজা হয়ে যাক,
পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, তো সেটাই দিয়ে দেবো। এখানে তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, যেমন আমরা ফোড়নে ব্যবহার করি। ফোড়নে আমি অবশ্য কাঁচা লঙ্কাই এখন দিই, তোমরা জানো আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি এখন। তো আমি দিয়ে দেবো এর উপর এবার এই যে আলুগুলো। তো আমি যতটা আলু আমার দরকার, আমি এতটা আলু কেটেছি, কিন্তু এতটা আলু আমি দেব না। যতটা আমার আলু দরকার আমি ততটাই এখন দিয়ে দিচ্ছি তেলের উপর। এটা তোমরা আলুর পরিবর্তে পটল দিয়েও করতে পারো, পটল দিয়েও খুব ভালো হয়, আবার ফুলকপি দিয়েও বানাতে পারো। এখন শীতের সবজি ফুলকপি দিয়েও খুব ভালো হয় এটা খেতে, আর কাবলি ছোলা দিয়ে তো অবশ্যই ভালো লাগে। এখন এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি তেলের উপরে। আর এখন একদম মানে পারফেক্ট লবণটা দিয়ে দেবো, মানে পুরো তরকারির লবণটা আমি এখন এর সাথে অ্যাড করে দেবো, কারণ যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় পুরোটাই, একদম ধরো 90% সেদ্ধ যেন হয়ে যায় আলুটা, সেই রকম। তার জন্যই আমি পুরো লবণটাই দিয়ে দিলাম, তরকারিটায় যতটা লবণ লাগবে পুরো লবণটাই দিয়ে দিলাম। চাপা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, তারপর আবার একটু খুলে নেড়ে নিচ্ছি। আর তলায় একটু একটু বসে যাচ্ছে, আর লবণটা দিলেই ওটা একটু বসে যায়, তো কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে একটু নেড়ে নিতে হবে, তবে লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হবে। ওটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, আর তোমাদের কাছে যদি অন্য মশলা থাকে তোমরা দিতে পারো, আরও অনেক কিছু মশলা, আমি সিম্পল করব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো তো মাস্ট, এটা তো থাকবেই, নাহলে তরকারিটা সাদা লাগবে। তোমরা যদি সাদা তরকারি খেতে চাও তাহলে সেটা নাও হলুদটা দিতে পারো, সাদাটাও খেতে কিন্তু একই রকম লাগবে, এটা শুধু তো কালারের জন্য। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো। তো এখন এই মশলাটাই আমি দেবো ওতে। তো এটা এখন জল দিয়ে ভালো করে আমি গুলে রেডি করে রেখে দেবো। এতে গরম মশলা দিতে পারো, বা পনির যে মশলা থাকে কিনতে পাওয়া যায় সেই মশলা দিতে পারো, নানান রকম মশলা যে যার মনের মতো মশলা এতে অ্যাড করতে পারো। আমি নর্মাল করব। তো এখন দেখে নিচ্ছি আলুটার কি হাল হয়েছে। তো দেখো আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে। তো এটাকে আর বেশি ভাজবো না, এইরকমই থাকবে। আর এতে আমি এখন দিয়ে দেব আদা এক টুকরো, আর এটা গ্রেটার দিয়ে একটু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর বাটবো না। আর তোমরা চাইলে এটা বেটেও দিতে পারো। রসুন পেঁয়াজ সব কিছুই তো দেওয়া যেতেই পারে, কিন্তু যেহেতু আমি বললাম না নিরামিষ তরকারি, তো সেই জন্য শুধু আদা দিলাম। আর টমেটো থাকলেও খুব ভালো হতো, এই মুহূর্তে আমার কাছে নেই। টমেটো থাকলেও একটু দিয়ে দিলে সেটারও টেস্ট কিন্তু দারুণ আসবে। আদাটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম আদাটাকে। তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা এখন দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি এখন এটা হালকা করে একটু ভেজে নেব, তবে খুব বেশিও ভাজার দরকার নেই। যতটা ভাজার দরকার সেটা তো তোমরা সবাই জানো, ততটাই আমরা এখন ভেজে নেব। আমার তো এই তরকারিটা ভীষণ প্রিয়, তো আমাদের বাড়িতেও সবাই এটা খেতে খুব ভালোবাসে। কিন্তু এতে যদি আমি গরম মশলা দিই তাহলে কেউ খাবে না, তো সেই জন্য আমি এতে গরম মশলা মোটেই দেবো না, আর অন্য কোনো মশলাও দেবো না, সিম্পল রান্নাই করব। এটাকে একটু আরেকটু জল দিয়ে আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কোনো মশলা দিলে তার সেন্টটা যে উগ্র ছাড়ে, তো মনে হয় যে বাড়ির রান্নাটা বাড়ির মতোই করা ভালো। অবশ্য যার যেটা মনে লাগে, যে যেটা পছন্দ করে, আমাদের বাড়িতে যেমন আমরা এটাই পছন্দ করি যে বাড়ির খাবারটা বাড়ির মতনই হবে নর্মাল। এর উপর এবার আমি ছানাটা দিয়ে দেব। ছানাটা তোমরা আগে থেকে একটু গুঁড়ো করে রাখতে পারো যদি খুব চাপ হয়ে বসে যায়। তো আমি খুন্তিয়ে করে এভাবেই নিয়ে নেব এটা, আর খুন্তিয়ে করে এভাবে ঘেঁটে দেব। আর পুরো ছানাটাই আমি ভালোভাবে ঘেঁটে দেব, কারণ তাহলে টেস্টটা আরও ভালো আসবে। ছানাটা পুরো তরকারিটায় একদম মিশে যাবে, আর টেস্টটা একদম দারুণ আসবে। তো দেখো আমি খুন্তিয়ে করে এইভাবে খুন্তিটায় করে নেড়ে নেড়ে ছানাটাকে কিন্তু মিশিয়ে নিলাম।
ছানাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নাড়ানো চলবে না, আর খুব বেশিক্ষণ মানে কষানো চলবে না, আমি এটাই বলতে চাইছি। বেশিক্ষণ কষালে ছানার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। তো সেই জন্য আমি অল্প একটু কষিয়ে আর জল দিয়ে দিলাম। এখন এটাকে একটু ফুটতে দিতে হবে। কালারটা এখনই যা আসছে মনে হচ্ছে যেন আলুটা আর একটু সিদ্ধ হলেই মানে তরকারিটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই আলুটা আর একটু হলেই হয়ে যাবে, কারণ অনেকটাই তোমরা দেখো, তোমরাও বুঝতে পারছো আলুটা কাটলাম যে আলুটা আমার ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু চাপা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে খুললাম, যতক্ষণে আলুটা সেদ্ধ হওয়ার মতো জাস্ট ততক্ষণে ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটানো কিন্তু চলবে না। তো তোমরা দেখলে আলুটা কতক্ষণ ফুটিয়েছিলাম, মানে সেদ্ধ হয়েছিল। তো বাকিটুকু সেদ্ধ হওয়ার মতনই ওইটা চাপা দিয়ে রাখতে হবে। তো আমি সেইটুকুনি রেখেছিলাম। এখন দেখছি এটা কিন্তু যেইটুকু বাকি ছিল আলুটা, সেটা আমার বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো সেই জন্য আমি আর এটা চাপা দেবো না, আমার এটা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখে নিলাম, জলটা ঠিক এইরকমই রাখবো আমি। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তোমরা যদি চিনিটা না খেতে চাও নাও দিতে পারো। এটা যদি ভাতের তরকারি করতে চাও তাহলে অল্প স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য তোমরা দিতে পারো হালকা, শুধু 5টা দানা। কিন্তু আমি এতে একটু বেশি করেই দেবো, কারণ এটা রাতের তরকারি আমার, রুটি খাবার। তো সেই জন্য হালকা একটু মিষ্টিটা ভালো লাগবে খেতে। তো সেই জন্য আমি চিনিটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু বেশি চিনিই দিয়েছি, যেহেতু ছানার তরকারি মিষ্টিটা খেতে আমাদের পছন্দ করে। সবার শেষে আমি যেটা অ্যাড করব ঘি। তো ঘিটা দিয়ে আমি এটা নামিয়ে দেবো। শীতকালের ঘি যেহেতু চাপ হয়ে বসে গেছে, এটা গালিয়ে দিলে হতো, তো আমি আর গালিয়ে দিলাম না, কারণ গরম তরকারির উপর পড়লে ওটা আপসেই গলে যাবে। তো এই যে দেখো গলে গেল। তো এটা এখন ভালো করে মিশিয়ে নিয়ে আর আমি ঢেলে নেব। রেডি হয়ে গেল আমার ছানার তরকারি। তোমরা লুচি, পরোটা, রুটি যা খুশির সাথে খেতে পারো। একদম জাস্ট মানে কি বলবো, কিচ্ছু আর বলার নেই, এত সুন্দর লাগে এটা দিয়ে খেতে। তোমরা একবার হলেও খেয়ে দেখবে। লুচি দিয়ে তো জাস্ট দারুণ লাগবে, দারুণ। আর নিরামিষটাই বেশি ভালো লাগে, শেষে একটু ঘি আর চিনি দিলে নিরামিষটা দারুণ লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। তোমরাও একবার হলে করে দেখো। আমি এখন টেস্ট করব রুটি দিয়ে। তো দেখো এই যে এখন তুলে নিচ্ছি রুটি দিয়ে, আমরা সকলেই খেতে বসেছি আর আমি এখন খেয়ে নেব। এটা কিন্তু দারুণ খেতে লাগছিল।